সো লুপ স্টেটমেন্ট অর ইটারেশন যেটাই বলি না কেন, কনসেপ্ট ওইটাই যে আমাদের হচ্ছে একই কাজ আমরা বারবার করব। বাট এখানে ফ্যাক্টর কিন্তু আমাকে সেম টাস্কটা বারবার করতে হবে, বাট এ না যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আমরা বারবার করবো, তাহলে তো আর বারবার করা হলো না। আমরা বারবার করবো কখন? একটা কাজ। ডিফারেন্ট ডিফারেন্ট কাজ তো কখনোই বারবার করা পসিবল না। ডিফারেন্ট ডিফারেন্ট কাজ তো ওরা তো একবারই হয়। তার মানে এখানে হচ্ছে আমরা সেম কাজ একবারই করব। আচ্ছা ঠিক আছে। সো এখন এই লুপ স্টেটমেন্টটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং কনসেপ্টে টু টাইপসের হয়। সরি, থ্রি টাইপসের হয়। তা আমাদের ফার্স্টটা হচ্ছে আমাদের ফর লুপ। স্যার ক্লাস করা পসিবল হচ্ছে না, দেখে মাসনুন কি বলেন? এক্সট্রিমলি খারাপ। ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে ফার্স্টে ফর লুপ, সেকেন্ডটা হচ্ছে আমাদের হোয়াইল লুপ, অ্যান্ড থার্ড এটা হচ্ছে আমাদের ডু হোয়াইল লুপ। অ্যান্ড এখানে হচ্ছে আমরা কিছু নেমগুলো আমরা একটু মাথায় রাখি। আমরা এগুলার কি বলে রিজনটা আমরা পরে জানবো। ফর লুপকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কল করি কাউন্ট কন্ট্রোল লুপ বলে। কাউন্ট কন্ট্রোল লুপ কেন বলি সেটা আমরা পরে জানবো। দেন হচ্ছে হোয়াইল লুপকে আমরা বলি প্রি কন্ডিশন লুপ, অ্যান্ড ডু হোয়াইল লুপকে হচ্ছে আমরা বলি পোস্ট কন্ডিশন লুপ। পোস্ট কন্ডিশন লুপ। আচ্ছা, তো ফার্স্ট আসলে আমরা ফর লুপ নিয়ে হচ্ছে একটু খেলাধুলা করি। ফর লুপ দেখি কি আমরা একে কীভাবে মারধর করতে পারি। সো ফর লুপের হচ্ছে আমাদের মেইনলি যেই পার্টগুলো আমরা দেখব, ভালো করে দেখেন। ফর লুপে হচ্ছে আমরা মেইনলি ফার্স্টে যে পার্টটা দেখবো সেটা হচ্ছে এটার বেসিক স্ট্রাকচারটাকে দেখব, অ্যান্ড দেন হচ্ছে আমরা দেখবো যে বেসিক স্ট্রাকচারটা হচ্ছে কিভাবে আসছে আমরা সেটা দেখব। সো বেসিক স্ট্রাকচার এক্সাম্পল দেখার জন্য হচ্ছে আমাদেরকে সি প্রোগ্রামটা দেখতে হবে, অ্যান্ড দেন হচ্ছে আমরা ফর লুপের পাইথন দেখব, পাইথন প্রোগ্রাম দেখব, অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আমরা সুডোকোডটা দেখব। আচ্ছা ঠিক আছে, সো তাহলে চলে আসি আমরা ফার্স্টে হচ্ছে ফর লুপের স্ট্রাকচারটা দেখি, বেসিক স্ট্রাকচার। অ্যান্ড আমি কিন্তু হচ্ছে এই নোটগুলো কিন্তু আমি দেবো না, কারণ নোটগুলো দিলে হচ্ছে আপনারা ভিডিও দেখবেন না, আপনারা হচ্ছে এগেন এই ভিডিও দেখে আপনারা নোটগুলো করে নেবেন। বেসিক স্ট্রাকচার। সো ফর লুপের বেসিক স্ট্রাকচারটা যদি বলি, তাহলে ভাই এখানে ফার্স্টে মাথায় রাখবেন যে লুপ মানে কি, যে একই টাস্ক হচ্ছে আমরা বারবার করব। তা এখন কথা হচ্ছে আমরা একটা টাস্ক আমরা কতক্ষণ করব, তাহলে আমার অবশ্যই সেখানে কোনো না কোনো একটা লিমিটেশন থাকবে। লিমিটেশন ছাড়া তো পসিবল না, কারণ আমরা যদি কোনো লিমিটেশন না দিই তাহলে তো ওই টাস্ক তো আপনার মানে ইনফিনিটি লেভেলে চলতে থাকবে। সো আমাকে কোনো একটা লিমিটেশন দিতে হবে, যে ওই লিমিটেশন ক্রস করলেই হচ্ছে কি আমাদের ওই টাস্কটা করা অফ হয়ে যাবে, লুপটা অফ হয়ে যাবে। আচ্ছা সেটা ঠিক আছে, সেটা পরে দেখতেছি। তো ফার্স্ট হচ্ছে আমরা বেসিক স্ট্রাকচার দেখবো কিসের? ফর লুপের। সো ফর লুপের বেসিক স্ট্রাকচার হচ্ছে আমরা ফার্স্ট লিখি ফর, তারপরে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে ফার্স্টে হচ্ছে আমাদের যে পার্টটা থাকবে সেই পার্টটাকে আমরা বলি হচ্ছে ইনিশিয়ালাইজেশন বলি, ইনিশিয়ালাইজেশন। এই এখন এই পার্টটাকে আমরা সবই সবই আমরা জানবো, এক্সপ্লেন করব। সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন থাকবে এখানে, এই কন্ডিশনটা হচ্ছে আমাদের লিমিটেশন পার্ট। আমরা যেখানে হচ্ছে একটা কন্ডিশনে ফিক্স করব যে ওই কন্ডিশনটা যতক্ষণ ম্যাচ করবে ততক্ষণ লুপটা চলতে থাকবে, যখনই ওই কন্ডিশনটা আর ম্যাচ করবে না তখনই লুপটা ক্লোজ হয়ে যাবে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের নেক্সট একটা পার্ট আছে আমরা যেটাকে আপডেট পার্ট বলি। অ্যান্ড এই তিনটা পার্ট, ফর লুপ হোক, হোয়াইল লুপ হোক, আর হোক ডু হোয়াইল লুপ, সবগুলোতে এই তিনটা পার্ট থাকবে, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে থাকবে। তো সবই আমরা দেখবো। আমরা যেটা দেখছিলাম সেটা দেখি ফর লুপটা। সো ফার্স্টে এই তিনটা পার্টের পর তারপর হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কিন্তু এখানে এটাও মাথায় রাখেন সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু আমাদের পাইথনে লাগবে না, ইভেন সুডোকোডও লাগবে না, বাট আমাদের এখানে বেসিক স্ট্রাকচার এটা আছে, ইভেন এটা সি প্রোগ্রামে আছে। আমরা যখন দেখবো তাহলে বুঝতে পারবো, কিন্তু অ্যাকচুয়াল টাস্ক একই। কারণ সো এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার, বাট টাস্ক কিন্তু সেম, অ্যাকচুয়াল স্ট্রাকচারটা সেম, আমরা দেখলে বুঝতে পারবো। অ্যান্ড দেন হচ্ছে আমাদের এই ফর লুপটা লেখার পর এর ভিতরে হচ্ছে আমাদের কোড স্টেটমেন্ট, আমরা যা ইচ্ছা আমরা লিখবো সেটা তো হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা কোড স্টেটমেন্ট কী লিখবো না লিখবো। এইগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচার। সো এইবার আসেন আমরা হচ্ছে এইটাকে হচ্ছে আমরা এখন আগে এবার সিতে দেখবো, তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে এই বেসিক স্ট্রাকচারটা এইভাবে কেন আসছে। সো তাহলে এখন বাট একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি প্রোগ্রাম। সিটা হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে আপনার ইনভেন্ট করা হয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে সি হচ্ছে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ অফ প্রোগ্রামিং। সো তাহলে এখান থেকে আমরা হচ্ছে সিটা সিলেক্ট করে দিলাম, এই যে সি সিলেক্ট করে দিলাম। এইবার সিতে দেখেন আমাদের এখানে হচ্ছে ফার্স্টে অনেক কিছু লেখা আছে, এখানে কি লেখা আছে এগুলো জানার দরকার নাই। এই যে ইনক্লুড স্টেটমেন্ট, ইন্ট মেইন, রিটার্ন, এগুলো কিছু দেখার দরকার নেই। আমরা মেইন কাজ করবো হচ্ছে এর ভিতরে আমরা যা করবো সেটা হচ্ছে মেইন কাজ। এবার দেখেন ফর লুপের বেসিক যে স্ট্রাকচারটা হচ্ছে আমি এখানে লিখছিলাম, এইটাকে জাস্ট আমি এখান থেকে কপি করলাম, কপি করে এসে আমি এখানে পেস্ট করে দিলাম। আর এটাকে একটু সরাই দিই ভিতরের দিকে, ঠিক আছে। এখন দেখেন এই পার্টগুলো একটু জাস্ট সিম্পলি বোঝার ট্রাই করেন। ইনিশিয়ালাইজেশন মানে কি অ্যাকচুয়ালি? যে কোনো একটা কিছুর ভ্যালু ফিক্স করে দেওয়া, মানে কোনো একটা ভ্যালুর মানে স্টার্টিং ভ্যালুটা ফিক্স করা। যেমন ধরেন আমি আপনাকে সিম্পলি বলি যে লাইক বললাম এক্স এর ভ্যালু হচ্ছে আপনার 1 থেকে স্টার্ট হবে, অ্যান্ড 1 থেকে হচ্ছে আপনার আপ টু 10 পর্যন্ত যাবে, 1 থেকে 10 পর্যন্ত যাবে এক্স এর ভ্যালু। তাহলে এখানে এক্স এর ইনিশিয়াল ভ্যালুটা কত বলেন তো? 1, এক্স ইনিশিয়াল ভ্যালু এখানে 1। সো দ্যাটস ওয়াই তাহলে এই যে বললাম যে এইটা হচ্ছে আমাদের রেঞ্জ, যে আমি বললাম এক্স এর ভ্যালু হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত যাবে। সো তাহলে এখানে এক্স এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1। সো ওইটাই হচ্ছে আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দিব যে এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল অ্যান্ড এটার ভ্যালু 1 থেকে স্টার্ট হবে। সো সো এই জন্য হচ্ছে আমরা এটাকে বলি ইনিশিয়ালাইজেশন। এখন সি প্রোগ্রামে হচ্ছে আমাদেরকে একটা এক্সট্রা টাস্ক করতে হবে, যে এক্স যে একটা এখানে ভ্যারিয়েবল, ইন্টিজার ভ্যারিয়েবল, সেটা হচ্ছে আমাকে উপরে বলে দিতে হবে যে ইন্টিজার এক্স, এক্স হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল, এটা হচ্ছে আমাকে সিতে এখানে ফার্স্টে বলতে হবে। সো এখন আবার জাস্ট দেখেন যে আমরা কি করতেছি। এইবার দেখেন তো আমরা এইটা তো বুঝলাম যে আমাদের এখানে হচ্ছে আমরা এক্স এর জন্য একটা ভ্যালু হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম। সেকেন্ডে কি বলতেছি ভাইয়া? কন্ডিশন। কন্ডিশন আমি কি বুঝলাম যে এইখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লিমিটেশনটা থাকবে, যেই কন্ডিশনের উপর বেস করে কিন্তু হচ্ছে আমাদের লুপটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। তাহলে ভাই এই যে আমি যেখানে বলছিলাম যে এক্স এর ভ্যালুটা কি বললাম, জাস্ট হচ্ছে এটাকে আমরা ধরে নিছি, এখানে কিন্তু কন্ডিশন কেমন হবে, আপনি কতক্ষণ প্লে করবে, লিমিট কত হবে, এটা ডিপেন্ড করে টোটালি আপনার উপর আর কোশ্চেনের উপর ডিপেন্ড করে যে কোশ্চেন আপনাকে কি করতে বলছে। এখন জাস্ট খেলে আমরা ধরে নিলাম যে আমি বললাম যে এক্স এর ভ্যালুটা 1 থেকে 10 পর্যন্ত যাবে, 10 আমি ধরলাম 5, এক্স এর ভ্যালু 1 থেকে কি বললাম 5 পর্যন্ত যাবে, তার মানে কি এক্স এর ভ্যালু 1 2 3 4 5, 5 পর্যন্ত যাবে। তাহলে এইখানে আমি কন্ডিশনে বলে দেব যতক্ষণ পর্যন্ত এক্স লেস দেন 6 থাকতেছে ততক্ষণ পর্যন্ত কি আমাদের কন্ডিশন, আমাদের এই লুপটা চলতে থাকবে। যখনই কি হয়ে যাবে এক্স গ্রেটার দেন, সরি, এক্স যখন আমাদের মানে 5 থেকে বেশি যাবে তখনই আমাদের লুপটা ক্লোজ হয়ে যাবে। এক্স লেস দেন 6 মানে কি 5 পর্যন্ত যাবে। আর আপডেটটা হচ্ছে যে এখন এই যে আপনি যে বললেন এক্স এর ভ্যালু 1 থেকে স্টার্ট, সিম্পলি বুঝেন আপনি কি বললেন এক্স এর ভ্যালু 1 থেকে স্টার্ট, আর কি হবে এক্স এর ভ্যালু 5 পর্যন্ত যাবে, কারণ আপনি এখানে কন্ডিশন কি বলছেন লেস দ্যান 6, তার মানে কি 5 পর্যন্ত যাবে। এখন 1 থেকে স্টার্ট করে সে কত করে ইনক্রিজ করবে, 1 করে ইনক্রিজ করবে নাকি 2 করে নাকি 3 করে ইনক্রিজ করবে, এইটাও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন যে এক্স এর ভ্যালুটা কত করে ইনক্রিজ হবে। তাহলে আমি এখানে এই আপডেটে হচ্ছে আমি সেই পার্টটা বলে দেবো যে এক্স এর ভ্যালুটা কত করে ইনক্রিজ হবে। আমি এখানে বলে দিলাম এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, মানে কি এক্স এর ভ্যালুটা 1 করে 1 করে বাড়বে। বুঝতে পারছেন এটুকু? হ্যাঁ, না 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 ডেসিমাল আনা পসিবল, এখানে আপনাকে ইন্টিজার আনতে হবে। আচ্ছা জাস্ট আমি 1 মিনিট হোল্ড করেন। ওকে, সো তাহলে আমরা ফার্স্টে এখানে বললাম যে এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 1 থেকে স্টার্ট হবে, এক্স এর ভ্যালু 1 থেকে আমি ইনিশিয়ালাইজ করলাম, দেন হচ্ছে বললাম যে এক্স এর ভ্যালু 5 পর্যন্ত যায়, মানে এক্স লেস দেন 6 এন্ড এক্স এর ভ্যালুটা 1 করে ইনক্রিজ হবে। এটুকু বুঝছেন? এইবার এখানে জাস্ট আমি একটা আউটপুট ফাংশন দিয়ে দিলাম। সিতে হচ্ছে আউটপুট ফাংশন আমরা প্রিন্ট এফ দিয়ে লিখি, প্রিন্ট এফ, নট ও প্রিন্ট এফ, প্রিন্ট এফ, অ্যান্ড দেন আমি একটা মেসেজ দিয়ে দিলাম, লাইক দিয়ে দিলাম হচ্ছে কি দিব, দিয়ে দিলাম হচ্ছে আচ্ছা মাসনেম দিলাম, মাসনেম। এবার এই পার্টটা কেটে দিই, নাহলে আবার রান রান করবে না। আচ্ছা ঠিক আছে, রান করি। এখানে দেখেন এই যে মাসনুন একবার আসছে, দুইবার আসছে,
3 বার আসছে, 4 বার আসছে, 5 বার আসছে। 5 বার কেন আসছে? ওই যে এক্স এর ভ্যালু বলছিলাম 1 থেকে 5 পর্যন্ত যাবে, মানে আর এখানে কি বলছি আপনার 1 করে ইনক্রিজ হবে, তার মানে কি এক্স এর ভ্যালু যখন 1 তখন মাসনুন প্রিন্ট করছে, এক্স এর ভ্যালু যখন 2 হয়েছে তখনও মাসনুন প্রিন্ট করছে, এক্স এর ভ্যালু যখন 3 হয়েছে তখনও মাসনুন প্রিন্ট করছে, এক্স এর ভ্যালু যখন 4 হয়েছে তখনও মাসনুন প্রিন্ট করছে, এরপর এক্স এর ভ্যালু যখন 5 হয়েছে তখনও মাসনুন প্রিন্ট করছে, এরপর যখন এক্স এর ভ্যালু 6 হয়ে গেছে তখন আর মাসনুন প্রিন্ট করে না, কারণ আমাদের কন্ডিশনটা আর ম্যাচ করেনি। বুঝতে পারছেন? এখন এখানে হচ্ছে একটা বলতে পারেন স্যার এখানে এক লাইনে কেন আসে, কারণ ওই যে বললাম সি হচ্ছে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, তার মানে সি কে হচ্ছে আপনাকে সব কিছু ডিফাইন করে বলে দিতে হবে। তার মানে এখানে মাসনুনের পরে যদি আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দেই তখন হচ্ছে সি বুঝতে পারবে যে না, তাহলে আপনাকে এই মাসনুন ওয়ার্ডটা লাইন বাই লাইন হচ্ছে প্রিন্ট করতে হবে। এবার আমি এটাকে রান করি, তাহলে যে সে হচ্ছে এখানে লাইন বাই লাইন প্রিন্ট করে দিবে 5 টাইমস। বুঝতে পারছেন? আমি যদি এখন বলি যে আমি 10 টাইমস প্রিন্ট করবো, তাহলে আমি এখানে কি লিখবো? এক্স লেস দ্যান 11 লিখবো, এক্স লেস দ্যান 11। রান করলাম, এই যে এখানে টোটাল আসছে 10 টাইমস আসছে। বুঝতে পারছেন? ইভেন আপনি চাইলে এইটাও লিখতে পারেন যে এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 10, মানে কি এক্স এক্স হচ্ছে আমাদের যতক্ষণ পর্যন্ত 10 এর ইকুয়াল ও 10 এর লেস দ্যান থাকবে ততক্ষণ হচ্ছে কি আমাদের লুপটা চলতে থাকবে। আর এরপরে কি রয়েছে? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এটাকে যদি রান করি তো সেম আউটপুট আসবে, 10 টাইমস আসবে, 10 টাইমস আসছে। এখন আমি যদি এখানে দিই এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2, তার মানে কি এক্স এর ভ্যালু প্রত্যেকবার 2 করে ইনক্রিজ হবে। তার মানে এক্স এর ভ্যালু ফার্স্টে 1 হবে, 1 এর সাথে হবে 2, যদি হয় 2 অ্যাড হয় তাহলে হবে 3, তাহলে 1 এর পর 3, তারপর 5, তারপর 7, তারপর 9, তাহলে প্রিন্ট হবে বলেন তো কয়বার প্রিন্ট হবে? মানে এক্স এর ভ্যালুটা 2 করে ইনক্রিজ হচ্ছে, তাহলে আমরা ভ্যালিড ভ্যালু পাচ্ছি কয়বার পাচ্ছি? ভ্যালিড ভ্যালুটা 4টা না 5টা, 1 3 5 7 9, 1 3 5 7 9। তাহলে আপনি যদি এখানে ভ্যালিড ভ্যালু পাচ্ছেন 5টা, তার মানে কিন্তু আপনি এখানে 5 বার প্রিন্ট হবে। রান করি, এই যে এখানে 5 টাইমস প্রিন্ট হয়েছে। বুঝতে পারছেন? ইভেন তাহলে এইখানে কিন্তু আমরা তাহলে অ্যাকচুয়ালি কন্ট্রোল করছি, মানে ফর লুপে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই এক্স এর মানে এখানে এক্স ওয়াইজ এর আপনার যা ইচ্ছা আপনি দেবেন, সেটা কোনো ম্যাটার করে না। ব্যাপারটা হচ্ছে আমরা এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে হচ্ছে আমরা লুপটাকে কন্ট্রোল করতেছি, ওই ভ্যারিয়েবলে একটা ভ্যালু আমরা ফিক্স করে দেন একটা কন্ডিশন দিয়ে হচ্ছে আমরা কিন্তু লুপটাকে কন্ট্রোল করতেছি। এখন আপনি যে এখানে কোনো ওয়ার্ড না, জাস্ট যদি এক্স বলে দেন, আপনি এখানে বলে দিলেন এক্স, জাস্ট এখানে সিম্পলি এক্স দিলাম। ও না, এখানে তো এক্স দেওয়া যাবে, এখানে তো আবার ডিফারেন্ট ভ্যালু লিখতে হবে, এখানে দিয়ে পার্সেন্টেজ ডি লিখতে হবে, ঝামেলা। পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন, তারপরে কমা এক্স, কি তো ঝামেলা। আচ্ছা এবার রান করি, দেখেন তো ভ্যালু কি আসছে? 1 3 5 7 9। কেন? কারণ আমি এখানে এক্স এর ভ্যালু প্রিন্ট করছি, এই জন্য এখানে আমরা ফার্স্টে কি বলছি? এক্স এর ভ্যালু 1 বলছিলাম, এই যে 1 আসছে। 1 এর সাথে যখন আমরা করছি কি করছি? এখানে 2 অ্যাড করছি, তারপরে 3 আসছে, তারপরে 5, তারপরে 7, তারপরে 9। এখন যদি আমি এখানে 1 করে দিই, তাহলে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। এই যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। তার মানে এইভাবেই কিন্তু হচ্ছে আমরা একই কাজ বারবার করতে পারি একটা সার্টেন কন্ডিশনের উপর বেস করে। বুঝতে পারছেন? যেমন দেখেন, এবার আসেন, আচ্ছা ওই এক্সাম্পল পরে দেখবো, আমরা প্রতিটা পার্ট দেখি। তো আমরা দেখেন তাহলে এইখানে দেখেন এই কোডটাকে জাস্ট যদি আমি এখন এখানে এনে কপি করি, আমাদের বেসিক স্ট্রাকচার নিচে জাস্ট অ্যাজ আ এক্সাম্পল, তাহলে একটা জিনিস ভালো করে দেখেন, এখানেও ফর, তারপরে ব্র্যাকেট ব্র্যাকেট, তারপর হচ্ছে কি আমাদের একটা ইনিশিয়ালাইজেশন, এখানেও কিন্তু ইনিশিয়ালাইজেশন, সেমিকোলন, কন্ডিশন আছে একটা, এখানে একটা কন্ডিশন, তারপরে সেমিকোলন, আপডেট আছে, যা আপডেট, তারপরে ভিতরে কোড স্টেটমেন্ট যা লেখা লিখলাম, যে ভিতরে কোড স্টেটমেন্ট যা লিখলাম, আপনার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ। তার মানে সিটা হচ্ছে কি আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড এইটার উপর বেস করেই কিন্তু হচ্ছে আমাদের এই স্ট্রাকচারটা আসছে। ক্লিয়ার এটুকু? ওকে, এবার তাহলে আসে আমরা পাইথনে যাই। পাইথন তো ভাইয়া শর্ট, পাইথন হচ্ছে অলওয়েজ ওয়ান কেন বলা যায় নেকেড জিনিস, এটা ও অলওয়েজ শর্ট জিনিস করে, ও অলওয়েজ শর্ট জিনিসটাও পছন্দ করে। আসেন দেখি ফলোটাকে, দেখেন সে কীভাবে শর্ট করে ফেলছে। আমরা জাস্ট এইটাকে আমরা কপি করব, আমার এইগুলো কিছু লাগবে না, আমাদের এগুলো কিছু দরকার নেই, কারণ এখানে হচ্ছে পাইথন সে নেকেড হলো, বাট সে কিন্তু খুব ভালো ইন্টেলিজেন্ট, সে বুঝে এগুলো যে আমি কি করতে চাচ্ছি। সো আমি এটাকে জাস্ট কপি করলাম, কপি করে
এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। stdio মানে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, st হচ্ছে স্ট্যান্ডার্ড, i দিয়ে হচ্ছে ইনপুট, আর ও দিয়ে হচ্ছে আউটপুট, আর আর h দিয়ে অ্যাকচুয়ালি বোঝা হচ্ছে আমাদের হেডার ফাইলটাকে বোঝায়। সো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা লাইব্রেরি ফাংশন, লাইব্রেরি ফাংশন আর লাইব্রেরি ফাইল। আচ্ছা, এইবার এখানে আমরা এই লুপটাকে পেস্ট করলাম। এবার দেখেন পাইথনে যেটা করতে হবে, এইখানে আমরা কি বলছি, এক্স ইকুয়াল টু 1, তাই না? তাহলে এইখানে আমাকে এক্স ইকুয়াল টু বলা লাগবে না, জাস্ট 1 বললেই হচ্ছে। তারপরে একটা কমা দিতে হবে, সেমিকোলন লাগবে, এটা কমা দিতে হবে। আর এইখানে আমরা ফার্স্টে কি লিখছিলাম, যে এক্স লেস দেন কি লিখছিলাম, 11 লিখছিলাম না? তো এখানে এক্স লেস দেনটা লিখতে হবে না, জাস্ট 11 লিখলেই হচ্ছে। তারপরে আরেকটা কমা। এখানে কি বলছিলাম, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1ও লিখলাম, জাস্ট 1 লিখলে হচ্ছে। এখানে কোনো স্পেস দেওয়ার দরকার, জাস্ট আমরা কমা দিয়ে ভ্যালুগুলো লিখলাম। আর এখানে তো কোনো ব্র্যাকেট লাগবে না, একটা কোলন দিতে হবে। এখানেও কোনো ব্র্যাকেট লাগবে না, এটাকে একটু ভিতরে চাপাই দিলাম। এখন আমরা তো পাইথনে লিখি প্রিন্ট এখন পাইথনে প্রিন্ট লিখে আমরা এটা লিখে দিলাম মাসনুন। হ্যাঁ, এখানে একটা পার্ট অ্যাড করতে হবে। এখানে পাইথনে আমরা লিখবো ফর, আমাদের ভ্যারিয়েবল দিলাম এক্স, তারপর লিখতে হবে ইন রেঞ্জ। এইটা হচ্ছে পাইথনের স্ট্রাকচার, ফর এক্স ইন রেঞ্জ, মানে সে আপনাকে বলেছে যে আপনার আমাদের অ্যাকচুয়াল রেঞ্জটা কী হবে। এই রেঞ্জ হচ্ছে একটা ফাংশন, যেই রেঞ্জ দিয়ে হচ্ছে কি আমরা এই ফলোপটাকে কন্ট্রোল করি। বাট এইখানে ভিতরে যে ভ্যালুগুলো কিন্তু এই সেম কিন্তু এইটাই ফলো করতেছে। ফার্স্ট এক্স ইকুয়াল টু 1 মানে ফার্স্ট হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে কি আমাদের কন্ডিশন, তারপর হচ্ছে আমাদের আপডেট ভ্যালু। সেম এইখানে ফার্স্টে হচ্ছে আমাদের এই যে ফার্স্টে হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু, মানে এক্স এর ভ্যালু কি 1 থেকে স্টার্ট হবে। এখানে দেওয়া আছে কি এখানে তার মানে কি, এখানে মনে হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু 10 পর্যন্ত যাবে, অ্যান্ড এখানে 1 মানে কি 1 করে ইনক্রিজ হবে। ব্যাস, কাজ শেষ। রান করি, সেম আউটপুট 10 টাইমস। হুম 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 হ্যাঁ, মাইনাস করা যাবে। এখন দেখেন আপনি, তাহলে আপনাকে একটা সিম্পল থিম দেখাই, নোটপ্যাডে দেখাই। মাইনাস দিয়ে আপনি করতে হবে, কোনো সমস্যা নেই। দেখেন আমি দেখাচ্ছি কীভাবে আমরা মাইনাস দিয়ে আমরা কাজ করতে পারি। আমরা দিলাম যে আমাদের রেঞ্জ হবে 1 to 10, আর আপনি যদি মাইনাস করে আপনি ডিক্রিজ করেন, তাহলে তো পসিবল না, পসিবল? হ্যাঁ, তাহলে আমরা উল্টা কাজ করব, আমরা বলবো এক্স এর ভ্যালু আমার 10 থেকে স্টার্ট হবে, অ্যান্ড এক্স এর ভ্যালুটা আমি 1 পর্যন্ত নিব। তাহলে তখন আমি এক্স এর কি করবো, -1 করে ডিক্রিজ করবো x - 1। বুঝতে পারছেন কনসেপ্টটা? তাহলে এইখানে আমি চলে আসি পাইথনে, এখানে এসে কি বললাম, এক্স এর ভ্যালু কি হবে 10 থেকে স্টার্ট, আর এইখানে কি বলবো, আমাদের এক্স ভ্যালু কি 1 পর্যন্ত যাবে না? তার মানে কি এক্স এর ভ্যালু লেস দেন কি হবে, সরি, এক্স এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 0, গ্রেটার দেন কি থাকবে 0, মানে কি 1 পর্যন্ত যাবে, গ্রেটার দেন 0 মানে কি 1 পর্যন্ত যাবে। আচ্ছা, আমি আগে এখানে এখানে একটা ইজি হবে, এক্স এর ভ্যালু 10 থেকে স্টার্ট, আর এখানে বললাম এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0 যতক্ষণ আসে ততক্ষণ হচ্ছে কি আমাদের লুপটা চলতে থাকবে, অ্যান্ড এখানে কি বললাম এক্স এর ভ্যালুটা 1 করে ডিক্রিজ হবে। এখানে একটা মেসেজ দিয়ে দিলাম, আর এখানে আবার এক্সটা কেটে দিচ্ছি। রান করি, এই যে 10 টাইমস রান হয়ে গেছে। সেম জিনিস আমরা যদি এখানে, এখন যদি আমরা এখানে যেটাকে প্রিন্ট করি, যদি আমরা জাস্ট আমরা যেটাকে প্রিন্ট করি ভ্যালুটাকে, তাহলে বুঝতে পারবেন। রান করি, এই যে 10 9 8 7 6 4 5 3 2 1, বুঝতে পারছেন? এবার সেম জিনিসটা আমরা এখানে করি, বোতলে বললাম 10 থেকে স্টার্ট হবে, গ্রেটার দেন 0 হবে, অ্যান্ড -1, তো এখানে যেহেতু -1 করে ডিক্রিজ হবে। ক্লিয়ার? আমি কাজ এখানে আমরা 5 থেকে স্টার্ট করি, তাহলে আমাদের 5টা আসুক, সমস্যা নাই। রান করি, 5 চলে আসছে 5 টাইমস। ক্লিয়ার? ওকে, সো এই হচ্ছে আমাদের ফর লুপের পাইথন স্ট্রাকচার। এবার তাহলে আসি আমরা সুডোকোড স্ট্রাকচারটা দেখি। সো সুডোকোড, সুডোকোড স্টার হচ্ছে ফার্স্ট আমরা ফর লিখবো ক্যাপিটালে, তারপর হচ্ছে আমাদের এইখানে যেইটা আমাদের, যেমন এখানে লিখছিলাম এক্স, মানে আমাদের যেই ভ্যারিয়েবল থাকবে সেটা আমরা এখানে লিখবো, আমাদের এই ভ্যারিয়েবল লিখবো। তারপর হচ্ছে একটা লেফট অ্যারো সাইন দিব, লেফট অ্যারো সাইন দিয়ে জাস্ট রেঞ্জটাকে আমরা সিম্পলি বেছে করবো। যেমন দেখেন আমাদের এইখানে রেঞ্জ কি ছিল 1 to 10 না, এখানে আমরা লিখবো 1 to
টু 10 এইভাবে লিখতে হবে ফর লুপের স্ট্রাকচারটা 1 টু 10। দেন হচ্ছে এই লুপের আন্ডারে যে কোড স্টেটমেন্ট যা থাকবে তাই লিখবো, অ্যান্ড দেন হচ্ছে আমরা এটাকে ক্লোজ করব, লিখবো নেক্সট। নেক্সট লিখে এইখানে যে ভ্যারিয়েবল আছে এইটাকে হচ্ছে আমরা এখানে বসাই দেবো। এইটা হচ্ছে ফর লুপের সুডোকোডের স্ট্রাকচার। এইটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, বুঝতে পারছেন? এটা কাজ করবে। তার মানে এখানে এই ওয়ানটা হচ্ছে কি আমাদের এই যে আমাদের যে ভ্যারিয়েবল সেটার লোয়ার বাউন্ড, রাইট? এটা কিন্তু আমাদের লোয়ার বাউন্ড, আর এটা হচ্ছে আমাদের আপার বাউন্ড। ক্লিয়ার? ওকে। তো তাহলে যেমন দেখেন এই যে আমরা যে এখানে লিখছিলাম এই যে ফর লুপে যেটা পাইথন লিখছিলাম, এখন এইটাকে যদি আমরা এখন শুরু করে লিখি তাহলে কি হবে? ফার্স্ট লিখবো ফর, আমাদের ভ্যারিয়েবল হচ্ছে এক্স, তাহলে এক্স দিলাম, লেফট অ্যারো সাইন দিলাম, রেঞ্জ কি ছিল এখানে ও এই এই পার্টটা বলে নেই। এইখানে তো হচ্ছে আমরা তো লিখছিলাম কই গেল, এই যে আমরা এখানে কি দিয়েছিলাম যে আমাদের লোয়ার বাউন্ড টু আপার বাউন্ড, মানে স্মল ভ্যালু থেকে আমরা বিগ ভ্যালুতে আমরা গেছিলাম, রাইট? কিন্তু যদি এরকম করে যে আমরা আপার বাউন্ড থেকে লোয়ার বাউন্ডে যাব তখন কি হবে দেখেন, এখানে দিলাম হচ্ছে আপার বাউন্ড। আপার বাউন্ড থেকে আমরা যখন লোয়ার বাউন্ডে যাব তখন এর সামনে আমাদেরকে স্পেসে লিখবো স্টেপ, কি লিখবো? স্টেপ দিয়ে আমি দিলাম -1। এখন এখানে আপনার -1 না -2 -3 সেটা ডিপেন্ড করে আপনার উপর। ক্লিয়ার? আচ্ছা, সো এখানে আমি কমেন্ট দিয়ে লিখে দিচ্ছি -1 is not fixed, it's up to you. ওকে, সো তাহলে এবার এখানে আসেন, কই গেল, এই যে তাই এখানে আমি কি লিখবো যে এক্স এর ভ্যালু হচ্ছে 5 থেকে স্টার্ট 5 টু 1 পর্যন্ত যাবে, এন্ড এখানে কি লিখবো স্টেপ -1। দেন আমরা এখানে কি লিখলাম ভিতরে প্রিন্ট মাসুম, সো এটাকে আমরা শুরু করে কিভাবে লিখবো? প্রিন্টের জায়গায় কি হবে? আউটপুট হবে। প্রিন্টের জায়গায় আউটপুট, আর কোনো ব্র্যাকেট থাকবে না, এন্ড এটাকে ক্লোজ করব। নেক্সট ভ্যারিয়েবল হচ্ছে এক্স, তাহলে এখানে লিখবো এক্স, ব্যাস। এটা হচ্ছে সুডোকোড, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা কিছু টাস্ক করি, এখানেই করি। দেখেন যেমন ধরেন যে আমরা চাচ্ছি যে আমরা হচ্ছি লাইক সিম্পল একটা ক্যালকুলেটর আমরা আমরা এখানে দিলাম যে আমরা হচ্ছে একটা ক্যালকুলেটর মেক করলাম, অ্যান্ড এই ক্যালকুলেটর হচ্ছে আমরা টোটাল 5 টাইমস হচ্ছে আমরা রান করব। তাহলে আমরা সিম্পল একটা ক্যালকুলেটর বানাই ফেলি। দিলাম যে নাম1 হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল, আমি এটা একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নেব, অ্যান্ড একটা ভ্যালু ইনপুট নিয়ে নেই, একটা মেসেজ দিয়ে দিই যে এন্টার ফার্স্ট ভ্যালু, দেন এটাকে কপি করি করে একটা লাইন দিয়ে দিই, অ্যান্ড এখানে দিলাম এটা নাম2, অ্যান্ড এটা দিলাম হচ্ছে এন্টার সেকেন্ড ভ্যালু, অ্যান্ড দেন হচ্ছে আমরা একটা অপারেটর নিব যে আমরা প্লাস মাইনাস নেগেশন সাবট্রাকশন। সো আমরা দিলাম যে অপারেটর হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, এখানে আমরা একটা স্ট্রিং ভ্যালু ইনপুট নিব, অ্যান্ড ইনপুট দিলাম, অ্যান্ড এখানে বললাম যে এন্টার অপারেটর। এবার হচ্ছে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করি যে ইফ অপারেটর যদি আমাদের প্লাস হয়, মানে যদি অ্যাডিশন হয়, ও এখানে তো প্লাস এই কথা দেবে 2 বার পাইথনে, যদি অপারেটরটা প্লাস সাইন হয় তাহলে আমরা বলবো রেজাল্ট ইকুয়াল টু নাম1 প্লাস নাম2। দেন এবার দিব হচ্ছে এলিফ, এলিফ অপারেটর যদি, আচ্ছা এলিফ এখানে ইফ দিলেই হচ্ছে, ইফ অপারেটর যদি কি হয় মাইনাস হয়, দেন হচ্ছে আমি এখানে বলবো রেজাল্ট ইকুয়াল টু নাম1 মাইনাস নাম2। এখন আপনি বলেন স্যার আমি নাম2 মাইনাস নাম1 করবো, তাহলে সেটাও করতে পারেন, সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। আমি জাস্ট একটু শর্টে করে ফেলি। ইফ অপারেটর ইকুয়াল টু, এটা যদি ডিভিশন হয়, আচ্ছা মাল্টিপ্লিকেশন দিলাম, দেন তাহলে আমরা যেটা করব, আরে ঝামেলা, রেজাল্ট ইজ ইকুয়াল টু নাম1 ইন্টু নাম2। আবার বললাম ইফ অপারেটর ইকুয়াল টু যদি ডিভিশন হয়, দেন আমরা এখানে বলে দিলাম রেজাল্ট ইজ ইকুয়াল টু নাম1 ডিভাইড বাই নাম2। আপাতত ক্লোজ করে দিলাম। লাস্টে যে একদম লাস্টে যে প্রিন্ট করে দেব, প্রিন্ট রেজাল্ট ইজ কমা রেজাল্ট। আর প্রত্যেকবার হচ্ছে আমরা আরেকটা কাজ করি, দেখতে ভালো লাগবে যে প্রত্যেকবার হচ্ছে আমাদের এটা প্লে করার আগে, প্রত্যেকবার ক্যালকুলেটর প্লে করার আগে আমরা উপরে সুন্দর করে একটা লাইন দিয়ে দিব, একটা ডিফারেন্ট একটা মেসেজ দিয়ে দেবো, স্ট্রিং মেসেজ, দেখতে সুন্দর লাগবে, যেটা হচ্ছে একটা আমাদের ক্যালকুলেটর স্টার্ট, সেরকম টাইপের একটা মেসেজ টাইপের কিছু দিয়ে দিব। ক্যালকুলেটর না, সিম্পল ক্যালকুলেটর লিখে দিই, এটা তো ভালো ক্যালকুলেটর না, সিম্পল ক্যালকুলেটর। অ্যান্ড এই লাইনটাকে কপি করে
জাস্ট এই পাশে পেস্ট করে দিলাম। ব্যাস ঠিক আছে, রান করি। সো তাহলে হচ্ছে আমাদের কিন্তু এটা কিন্তু হচ্ছে টোটাল 5 টাইমস কিন্তু আমাদের এই ক্যালকুলেটরটা রান করবে। সো এবার এটাকে উপরে উঠাই দিয়ে রান করি। এই যে সিম্পল ক্যালকুলেটর বসে এন্টার ফার্স্ট ভ্যালু আমি দিলাম 5, এন্টার সেকেন্ড ভ্যালু আমি দিলাম 9, দেন এই এখানে ইয়ে পড়ে গেছে, একটা স্ট্রিং পড়ে গেছে। আচ্ছা আবার রান করি, দিলাম 5 তারপর 9, এবার অপারেটর দিলাম হচ্ছে এইটা মাল্টিপ্লিকেশন। এই কি হলো, ও নাকি কি ভুল করছি, অপারেটর কোথাও ভুল করছি মনে হচ্ছে। ও এখানে অপারেটর হয়ে গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ই আর অপারেটর, ঠিক আছে সবগুলো, হ্যাঁ ঠিক আছে। এবার আচ্ছা 5 দিলাম, 9 দিলাম, দেন মাল্টিপ্লিকেশন সাইন দিলাম, এই বছর রেজাল্ট 45, এটা আবার বলতেছে সিম্পল ক্যালকুলেটর, আবার বলছে ভ্যালু দিতে, দিলাম 7, তারপর দিলাম 8, এবার দিলাম হচ্ছে প্লাস, সো এই যে সাম করে ফেললো, দেন হচ্ছে আবার দিলাম 0 প্লাস, আর দিলাম 1, এবার দিলাম হচ্ছে মাইনাস, সো যে বলছে রেজাল্ট ইজ -1, দেন আবার বসে দিলাম 2, 3, আর দিলাম হচ্ছে ডিভিশন, রেজাল্ট 0.666, আর আরেকবার নেবে, সো দিলাম হচ্ছে 5, 4 ইন্টু দিলাম 20 দিল, ব্যাস আমাদের কিন্তু টোটাল 5 টাইমস কিন্তু রান হয়ে গেল। বুঝতে পারছেন? Okay. তার মানে ফর লুপের মধ্যে হচ্ছে আমরা স্পেসিফিক একটা রেঞ্জ আমরা এখানে ফিক্স করে দিয়ে লুপের মধ্যে আমরা যা বলে দিব ওই সেম টাস্কটাই আপনার টোটাল ওই যতবার আপনি করতে পারবেন ঠিক ততবার সেটা রান হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফর লুপের অ্যাকচুয়াল মেইন টাস্কটা গেল। কোনটা এটা? আচ্ছা, এটা মনে করেন যে ওই যে যখন হচ্ছে কোথায় বলবো, এই যে লাইক ধরেন যে আমাদের ফোনে স্মার্টফোনে যখন আমরা যখন আমরা ওই যে কি বল পিন বসাই, পিন বসানোর পরে পরে না যে আপনাকে বলে না যে আপনার ইউ হ্যাভ 4 অ্যাটেম্প্ট লেফট, আরেকবার দিয়ে আপনাকে বলবো ইউ হ্যাভ 3 অ্যাটেম্প্ট লেফট, এরকম বলে না? বলে কিন্তু, দেখেন আমরা কিন্তু ওইটা কিন্তু আমরা এখানে বলতে পারি যে ইউ হ্যাভ মানে 1 অ্যাটেম্প্ট লেফট, আমাদের স্যার এখানে বলতে পারি। যেমন দেখেন যখন আমরা এই কোডটাকে রান করব তখন কিন্তু আমাদের ফার্স্টে কিন্তু এই একবার কিন্তু ক্যালকুলেটর এক্সিকিউট হবে, রাইট? দেন এরপরে যে আমি প্রিন্ট দিয়ে বলবো প্রিন্ট, এখানে বলে দিলাম ইউ হ্যাভ, ভালো করে বুঝুন কি বললাম, ইউ হ্যাভ, তারপর দিলাম কমা, কমা দেওয়ার পর এখানে এক্স এর যে ভ্যালুটা হবে সেইটাকে হচ্ছে আমরা এইখানে বসাই দেবো এক্স, আবার কমা দিলাম, এবার মেসেজ বললাম ইউ হ্যাভ এত অ্যাটেম্প্ট লেফট, এত অ্যাটেম্প্ট লেফট। যখন আমি এটার নিচে প্রিন্ট দিয়ে একটা লাইন দিয়ে দিই তাহলে যাতে হচ্ছে আমরা এটাকে সেপারেটলি বুঝতে পারি যেখানে হচ্ছে আমাকে অ্যাটেম্প্ট বলতেছে। আচ্ছা রান করি, আমি একটা এটা রান হয়নি, এটা একটা গ্যাপ চলে আসছে, যদি এরকম আসে ওটা আপনি এখানে ইয়ে কাজ করে না, ইনপুট কাজ করে না, সো এটাকে স্টপ করে আবার রান দিবেন। আচ্ছা 5 দিলাম, 9 দিলাম, অপারেটর দিলাম ইনটু, দেখেন এই যেখানে কি বল ইউ হ্যাভ 5 বাট এখানে একটা ভুল আছে, বলেন তো ভুলটা কি? 4টা থাকার কথা, কোনো সমস্যা নেই, এখানে এক্স বলছেন আপনি, এখানে বলেন তাহলে x-1, মানে এক্স এর যে ভ্যালুটা বসবে তার থেকে 1 কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, সিম্পল কনসেপ্ট। রান করি এবার, আমি দিলাম 5, ও আমার ওখানে একটা দাঁড়ান স্পেলিং মিস্টেক আছে, এটা ঠিক করে ফেলি, অ্যাটেম্প ছিল এটা অ্যাটেম্প্ট, রান করি, দিলাম 5, 8 ইন্টু ইউ হ্যাভ 4 অ্যাটেম্প্ট লেফট, দেন আমি আবার ইনপুট দিলাম 3, 2 প্লাস দিলাম ইউ হ্যাভ 3 অ্যাটেম্প্ট লেফট, এবার দিলাম 9, 3 ডিভিশন ইউ হ্যাভ 2 অ্যাটেম্প্ট লেফট, এবার 8, 2 মাইনাস ইউ হ্যাভ 1 অ্যাটেম্প্ট লেফট, দেন লাস্ট ইনপুট দিয়ে দিই 0, 9 ইনটু দিলাম এই যে ব্যাস ইউ হ্যাভ 0 অ্যাটেম্প্ট লেফট। বুঝতে পারছেন? ওকে, এই হচ্ছে কিন্তু আমাদের
ফর লুপের অ্যাকচুয়াল স্ট্রাকচার, অ্যাকচুয়াল ইউজ। এখন আসেন যদি বলি এইটাকে হচ্ছে এখন আমাকে সুডো করে কনভার্ট করতে হবে, ইজি জিনিস। জাস্ট এই কোডটা কি আমি কপি করি, এটা কি করি হচ্ছে আমি এখান থেকে আমরা এটাকে সুডো করে কনভার্ট করে ফেলবো। সো তাহলে দেখি আগে আমরা ফর লুপকে আমরা কি এখানে আমরা কিভাবে লিখি, ওই সেম যে ফর আমাদের ভ্যারিয়েবল কি ছিল এক্স, সো এক্স দিলাম আর কি লিখলাম 5 to 1, এখানে বলতে পারবো স্টেপ হচ্ছে -1 করে দিছিলাম না, স্টেপ দিলাম -1, ঠিক আছে। এখানে প্রিন্টের জায়গায় আউটপুট, এটা আউটপুট, আর এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটটা আউট হয়ে যাবে। এটা তো হচ্ছে ইনপুট দিচ্ছিলাম, সো ইনপুট পার্টটা দেখেন এখানে নাম1 আর নাম2 হচ্ছে আমাদের সেম, দুইটাই হচ্ছে আমাদের ইন্টিজার। সো এটাকে আমরা একবারই লিখতে পারি ডিক্লেয়ার পার্টে, যে ডিক্লেয়ার নাম1 কমা নাম2 অ্যান্ড দে আর ইন্টিজার। অ্যান্ড দেন হচ্ছে আমরা দিলাম এই আউটপুট দিয়ে ফার্স্টে এই মেসেজটা দিয়ে দিই যে এন্টার ফার্স্ট ভ্যালু, এন্টার ফার্স্ট ভ্যালু, দেন দেবো ইনপুট নাম1, ইনপুট নাম1, দেন এইটাকে জাস্ট কপি করে পেস্ট করি, এখানে দেবো এন্টার সেকেন্ড ভ্যালু অ্যান্ড এখানে ইনপুট নাম2। ব্যাস, তাহলে আমাদের এই পার্টটা লাগতেছে না। এবার হচ্ছে এই পুরো পার্টটা আমার আবার লাগবে, কারণ এই যে আমরা এই অপারেটরের জন্য আবার লিখতে হবে। সো এই পুরো পার্টটাকে কপি করতেছি, করে এখানে পেস্ট করতেছি। এবার এখানে লিখে দেবো যে ডিক্লেয়ার অপারেটর, ডিক্লেয়ার অপারেটর, এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে স্ট্রিং। এবার এই পার্টটাকে আমরা উপরে রাখতে পারি ডিক্লেয়ারের, চাইলে চাইলে হচ্ছে আমরা এই ডিক্লেয়ারের উপরেও রাখতে পারি, আবার আবার চাইলে আমরা নিচে রাখতে পারি, সমান যেখানে যা রাখলে হচ্ছে। সো আমি এটাকে নিচে রাখলাম, কারণ ডিক্লেয়ার পার্টগুলো সব একসাথে রাখাটা বেটার, মানে গুড প্র্যাকটিস। এবার বললাম যে এখানে এন্টার ফার্স্ট, এখানে আমরা কি বলবো জানো, এন্টার অপারেটর, এন্টার অপারেটর, এটাকে কপি করে এখানে পেস্ট করলাম, দেন এখানে ইনপুট অপারেটর, ইনপুট এখানে অপারেটর। ব্যাস, এইটুকুর কাজ শেষ। এবার চলে আসছে আমাদের ইফ পার্টে। সো ইফ হবে কিসে, ইফ ক্যাপিটালে, কন্ডিশনে এখানে একটা ইকুয়াল সাইন থাকবে, দেন কোলন মুছে দিলাম। এবার এটার আন্ডারে লিখবো দেন, দেন লিখে এই এবার এইটা যাবে হচ্ছে দেনের আন্ডারে যাবে, অ্যান্ড এখানে ইকুয়াল সাইন কি হবে লেফট অ্যারো সাইন, অ্যান্ড দেন এটাকে হচ্ছে আমরা এন্ড ইফ দিয়ে আমরা দেবো হচ্ছে ক্লোজ করে দিব। দেন এখানেও সেম কাজ, এটা হবে ক্যাপিটালে ইফ, এখানে ইকুয়াল সাইন একটা, ইকুয়াল সাইন হবে একটা, কোলন কেটে দিলাম, এটার আন্ডারে যে দেন লিখলাম, দেন এটা যাবে দেনের আন্ডারে, অ্যান্ড দেন এখানে লেফট অ্যারো সাইন, অ্যান্ড এটাকে ক্লোজ করবো এন্ড ইফ দিয়ে। এগেইন সেম, এখানে ইফ ক্যাপিটালে, অপারেটর এখানে একটা ইকুয়াল সাইন, এবার এটার আন্ডারে যে দেন লিখবো, অ্যান্ড দেনের আন্ডারে যাবে রেজাল্ট ইকুয়াল টু সামথিং, অ্যান্ড এখানে ইকুয়াল সাইনের জায়গায় লেফট অ্যারো সাইন, কারণ এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, অ্যান্ড দেন এটাকে ক্লোজ করে দিব এন্ড ইফ দিয়ে। দেন আবার সেম কাজ, ইফ এখানে ইকুয়াল সাইন কেটে যাবে, কোলন কেটে দিয়ে এটার আন্ডারে যে দেন লিখবো, দেনের আন্ডারে যাবে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টটা, অ্যান্ড এখানে ইকুয়াল সাইনের জায়গায় লেফট অ্যারো সাইন, অ্যান্ড ইফটাকে আমরা ক্লোজ করব এন্ড ইফ দিয়ে। ব্যাস, এবার জাস্ট প্রিন্টের জায়গায় আউটপুট, আউটপুট এই প্রিন্টের জায়গায় আউটপুট, এই প্রিন্টের জায়গায় আউটপুট, আর জাস্ট ব্র্যাকেটগুলো ক্লোজ হয়ে যাবে। বুঝতে পারছেন? এবার জাস্ট খালি ওই যে ফর লুপ আমরা করছিলাম স্টার্ট, এইটাকে আমরা এখন ফাইনালি ক্লোজ করে দিব নেক্সট এক্স দিয়ে, নেক্সট এক্স। ব্যাস, এই হচ্ছে আমাদের পাইথন টু সুডো কোড। ক্লিয়ার? আচ্ছা, এই ভিডিও দেখে হচ্ছে এইগুলো আবার ভালো করে প্র্যাকটিস করে তারপর হচ্ছে নোট ডাউন করে রাখবেন, তাহলেই এগুলা মনে থাকবে। আচ্ছা, ঠিক আছে। সো ফর লুপের পার্টটা মোটামুটি গেল। আচ্ছা, ফর লুপটা হচ্ছে, তাহলে আমাদের ফর লুপ পার্টে এটুকু থাকলো, ফর লুপটা আবার এটুকু হলে হচ্ছে। এবার হচ্ছে আমরা হোয়াইল লুপে আসি। ফর লুপ, আচ্ছা, বেসিক স্ট্রাকচার। আচ্ছা, আচ্ছা, সো এবার দেখবো হচ্ছে আমরা হোয়াইল লুপ। হোয়াইল লুপটা দেখি, হোয়াইল লুপও সেম দেখবো। ফার্স্টে আসেন বেসিক স্ট্রাকচারটাকে দেখে নিই। বেসিক স্ট্রাকচার হচ্ছে হোয়াইল লুপের ফার্স্টে আমরা লিখবো হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, একদম ফার্স্টে উপরে ইনিশিয়ালাইজেশন। দেন এটার নেক্সট লাইনে যে লিখবো হোয়াইল লুপ, হোয়াইল লিখবো, হোয়াইল দিয়ে সামনে ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমাদের কন্ডিশনটা লিখতে হবে। দেন এই কন্ডিশনটি ম্যাচ করে দেন হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার এটার আন্ডারে যে আমরা কোড স্টেটমেন্ট যা লেখা লিখবো,
দেন কোড স্টেটমেন্ট সব লেখা হয়ে গেলে লাস্টে যা হচ্ছে আমরা আপডেটটা করব। এইটা হচ্ছে আমাদের হোয়াইল লুপের বেসিক স্ট্রাকচার। তার মানে এখন আমরা তো একটু আগে ফলো দিয়েছিলাম যে আমাদের সিতে আমরা যেইভাবে লিখি ওইটাই কিন্তু আমাদের বেসিক স্ট্রাকচারটা ফলো করে। তার মানে আমাদের সিতে আমাদের এইগুলোই লাগবে, এই সেমটাই ফলো করতে হবে। তাহলে আমরা আসলে সিতে চাই, সিতে যে এইটুকু পার্টের এখানে আমরা এখন এইখানে লিখছিলাম যে এক্স ইন্টিজার এক্স, তাহলে এবার এইটার জায়গায় এই যে ইনিশিয়ালাইজেশনের জায়গায় আমরা বলে দিব এক্স এর ভ্যালু বললাম 1 থেকে স্টার্ট করলাম, হোয়াইলে কন্ডিশন বলে দিলাম এক্স লেস দেন 6, মানে এক্স হলো যতক্ষণ না পর্যন্ত লেস দেন 6 থাকবে ততক্ষণ হচ্ছে আমাদের লুপটা চলতে থাকবে। কন্ডিশন এখানে বলে দিলাম প্রিন্ট এফ দিয়ে একটা মেসেজ দিয়ে দেই, প্রিন্ট এফ মাসনুন ব্যাকস্ল্যাশ এন অ্যান্ড আপডেট এখানে কি বলবো এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, ব্যাস এই হচ্ছে একদম সেম টু সেম আমরা স্ট্রাকচার ফলো করে লিখলাম। রান করি এটাকে, দেখেন সেম আউটপুট আসছে না? ফর লুপে কিন্তু আমরা যেই কাজটা করতে পারছিলাম এখানে কিন্তু সেমই কিন্তু আমরা পারতেছি করতে, রাইট? এখন তাহলে আপনি হয়তো আস করতে পারেন স্যার তাহলে এইগুলোর মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কোথায়? এই যে ফর লুপ, হোয়াইল লুপ, তারপর আমাদের এখানে কিন্তু আমরা সেম টাস্ক করতে পারবো হোয়াইল লুপে, তাহলে এই আমরা কখন কোনটা ইউজ করি বা আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট লুপ কেন? তো এইটা হচ্ছে আমরা আরও পরে আমাদের আসতেছে সামনে, ওই আমরা তখন বুঝতে পারবো। আপাতত আস্তে আস্তে যেটুকু দেখছি সেটুকু সামনে আগাই। বাট হচ্ছে এই আপনার মধ্যে হচ্ছে এই কোশ্চেনটা আসবে, সেই জন্য হচ্ছে আমি আগে আপনাকে এটা বলে রাখলাম যে এগুলোর মধ্যে ডিফারেন্স আছে, কিছু স্পেসিফিক ডিফারেন্স, খুব স্পেশাল কিছু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আমরা পরে দেখবো যখন হচ্ছে আমরা একটু অ্যাডভান্স যাবো। আগে আমরা বেসিকগুলো দেখে নিই। সো এটা হচ্ছে আমাদের সিতে গেল, বুঝলাম একদম। এইখানে আমরা যেভাবে লিখছিলাম আমাদের বেসিক স্ট্রাকচার সেমটাই হচ্ছে আমরা এখানে সিতে ফলো করছি। এবার তাহলে আসেন এইটুকু হচ্ছে আমরা এবার কপি করলাম, কপি করে পাইথনে আসি। সো পাইথনে এগুলো সব কেটে দিচ্ছি বা এটাকেও সাইডে সরাই দিই। ওকে, পাইথনে হচ্ছে ফার্স্টে আমরা তো এটা তো থাকবে এক্স ইকুয়াল 1 থাকবে, এখানে কোনো কোলন থাকবে না, সরি সেমিকোলন থাকবে না। আর এখানে আমাদের হোয়াইলের সামনে এই কন্ডিশন থাকবে, বাট এখানে কোনো ব্র্যাকেট লাগবে না, পাইথনে কোনো ব্র্যাকেট লাগবে না, জাস্ট একটা স্পেস দিয়ে দিব। সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, সেকেন্ড ব্র্যাকেটের সামনে হচ্ছে একটা কোলন দিব, এই লাস্টটা কোনো সেকেন্ড ব্র্যাকেট লাগবে না। আর পাইথনে তো আমরা এখানে লিখি প্রিন্ট, আমরা লিখি প্রিন্ট, প্রিন্ট আমি মেসেজটা দিয়ে দিলাম মাসনুন, অ্যান্ড দেন এখানে এক্স ইকুয়াল এক্স প্লাস 1 এটাও সেম থাকবে, এখানে কোনো চেঞ্জ নাই, জাস্ট খালি সেমিকোলনটা থাকবে না, ব্যাস শেষ। রান করি, এই যে সেম আউটপুট ইন পাইথন, বুঝতে পারছেন? সেম জিনিস। এইবার তাহলে এইটাকে যদি আমরা এখন সুডো করে লিখি, তাহলে দেখেন আমরা এখানে আগে বেসিক স্ট্রাকচারটা দেখাই। সুডো কোড, সুডো কোডে কিন্তু হচ্ছে এইখানে কিন্তু আমরা যা লিখবো এখানেও তাই সেম ইনিশিয়ালাইজেশন হচ্ছে আমাদের যা লেখা থাকবে তাই আমরা এখানে সেম টু সেম ভাবে লিখবো। তারপর হচ্ছে হোয়াইল লিখবো হোয়াইলের মতো করে, তারপর হচ্ছে কোনো ব্র্যাকেট লাগবে না, কন্ডিশনটা লিখবো, কন্ডিশনটা লিখবো, কন্ডিশন লেখার পর তারপর লিখবো ডু, এটা হচ্ছে শুরু করে স্টার্ট, তারপর লিখতে হবে ডু। এবার এটার আন্ডারে যে কোড স্টেটমেন্ট যা লেখা লিখবো, দেন হচ্ছে আমাদের আপডেট সেকশনটা আসবে, অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আমি এটাকে ক্লোজ করবো এন্ড হোয়াইল লিখে। এটা হচ্ছে সুডো কোড স্ট্রাকচার। এবার আসেন এই পার্টটাকে কপি করি, কপি করে একটু আগে আমরা যে কোডটা করছিলাম এইটাকে আমরা সুডো কোড পার্টটা দেখি তাহলে বুঝতে পারবো। ফার্স্ট হচ্ছে কি ভাই আমাদের আমাদের মানে এখানে যা থাকবে সেটাই, সো এখানে বলা আছে এক্স ইকুয়াল টু 1, তো ওটাকে কপি করলাম, এখানে বসালাম এক্স ইকুয়াল টু 1। এখন আমরা তো জানি যে সুডো কোডে আমরা এটাকে আমরা কিভাবে লিখি, লেফট অ্যারো সাইন দিয়ে লিখি যে এক্স ইকুয়াল টু 1। এবার এই পার্টটাকে সেম লাইনে নিয়ে আসি, হোয়াইল, তারপর এখানে কন্ডিশন, কন্ডিশন কি ছিল এক্স লেস দ্যান 6, সো সেম ভাবে এখানে লিখবো এক্স লেস দ্যান 6। তারপরে ডু থাকলো, এখানে আমাদের কোড স্টেটমেন্ট কি ছিল প্রিন্ট মাস্টন, সো এটাকে কপি করলাম পেস্ট করলাম, প্রিন্টের জায়গায় হবে আউটপুট, আর এখানে কোনো ব্র্যাকেট থাকবে না। আর আপডেট সেকশনে কি কি লেখা আছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, সো এটা হচ্ছে আমাদের একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, সো এটা হচ্ছে আমরা সিম্পলি এখানে লিখে দিলাম, জাস্ট ইকুয়াল সাইনের জায়গায় কি হবে লেফট অ্যারো সাইন, ব্যাস এই হয়ে গেল হচ্ছে আমাদের সুডো কোড। ক্লিয়ার? ওকে, দেখেন খুব বেশি কমপ্লেক্স কিন্তু না এই মানে কোডিং পার্টটাই হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন মজাও লাগবে মনেও থাকবে, কিন্তু এগুলো প্র্যাকটিস না করলে তো কখনোই মনে থাকবে না, প্র্যাকটিস করলেই মনে থাকবে এগুলো। আচ্ছা, এইবার আসেন একটা মেজর পার্ট আমরা এখানে দেখাবো, এই মেজর পার্টটা দেখাই হচ্ছে আমরা এখানে আজকে ক্লোজ করে দেব।
মেজর পার্টটা কি? আচ্ছা তার আগে বলেন, ওই যে আপনি যে বলেন যে স্যার তাই এইখানে হোয়াইল লুপে হচ্ছে আমরা মানে আপার বাউন্ড থেকে লোয়ার বাউন্ডে কিভাবে যাব? সেম জিনিস। এখানে কি বলছিলাম x ইকুয়াল টু 1, এখানে বলে দিন x ইকুয়াল টু 5 থেকে স্টার্ট। x এর ভ্যালু এখানে বলে দিলেন x এর ভ্যালু গ্রেটার দেন 0 যতক্ষণ থাকবে আমরা ততক্ষণ হচ্ছে লুপটাকে প্লে করতে থাকবো। এন্ড দেন তার এখানে কি বলে দেবো x মাইনাস 1, প্লাস কাজ শেষ। সেম জিনিস রান করি, এই যে 5 টাইমস। ইভেন যদি এখানে আমি মাসনুনের জায়গায় x বলে দিই তাহলে কিন্তু x এর ভ্যালুটাই আসবে 5 4 3 2 1। রান করি, এই যে 5 4 3 2 1 চলে আসছে। বুঝতে পারছেন? আচ্ছা এইবার আসি দেখেন, হোয়াইল লুপে কিন্তু হচ্ছে জাস্ট সিম্পলি থিঙ্ক করেন, কমপ্লেক্স করে থিঙ্ক করার কিছু না, সিম্পলি থিঙ্ক করেন। হোয়াইল লুপে কিন্তু ফার্স্টেই মানে লুপের মধ্যে না, লুপের আগে, এই যে আমাদের হোয়াইল লুপ, লুপের আগে কিন্তু আমি বলছি যে এক্স এর ভ্যালু 5 থেকে স্টার্ট, 15 মিনিট আসলে হয়ে যাবে, সমস্যা নাই। কি বলছি এখানে আমি, এক্স এর ভ্যালু 5 থেকে স্টার্ট হবে। আচ্ছা বললাম যে এক্স এর ভ্যালু 1 থেকে স্টার্ট হবে, আর এখানে বললাম যে এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের লেস দ্যান 6। এখন লুপের আগে আমি বলছি এক্স এর ভ্যালু 1 থেকে স্টার্ট হবে, দেন হচ্ছে আমি লুপের মধ্যে একটা কন্ডিশন চেক করে বলতেছি এক্স এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত লেস দ্যান 6 হবে, মানে এক্স এর ভ্যালু যতক্ষণ লেস দ্যান 6 হবে আমাদের লুপটা ততক্ষণ চলবে। এখন এইখানে হচ্ছে এইভাবে আমরা লুপটাকে কন্ট্রোল না করে আমরা যদি চাই, কারণ এইখানে দেখেন এখানে কিন্তু লুপে কিন্তু জাস্ট আমি কন্ডিশনটা স্পেসিফিক্যালি কিন্তু আমি চেক করতেছি। আমার ইনিশিয়ালাইজেশন পার্ট আর আপডেট পার্টটা কিন্তু একদম কিন্তু সেপারেট হয়ে আছে, কিন্তু লুপের সাথে কিন্তু নাই, লুপের সাথে জাস্ট কন্ডিশনটা আছে। কিন্তু ফর লুপে দেখেন, এই যে ফর লুপ যে আমরা করছিলাম, ফর লুপে কিন্তু হচ্ছে আমাদের লুপের মধ্যেই কিন্তু তিনটা পার্ট, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর আপডেট, তিনটা পার্টে কিন্তু একদম পুরো লুপের সাথেই। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এখানে কিন্তু ডিফারেন্ট কোনো চেঞ্জেস পসিবল না। কিন্তু হোয়াইল লুপে কিন্তু জাস্ট লুপের সাথে কিন্তু জাস্ট কন্ডিশন পার্টটা আছে, কিন্তু ইনিশিয়ালাইজেশন পার্টটা কিন্তু সেপারেট, আপডেট পার্টটা কিন্তু সেপারেট, জাস্ট কন্ডিশন পার্টটা লুপের সাথে আছে। তার মানে এখানে স্পেসিফিক রেঞ্জ ফিক্স করা ছাড়াও স্পেসিফিক ইনপুটের উপর বেস করেও কিন্তু আমরা লুপটাকে কন্ট্রোল করতে পারি। ব্যাপারটা কিরকম হলো, একটা সিম্পল এক্সাম্পল দেখাই। ধরেন যখন আমরা কোনো গেম খেলি, জাস্ট সিম্পল একটা গেম বলি, গেম খেলার পর ধরেন যে গেমটা আপনার ওভার হয়ে গেল, গেমটা ওভার পর লাস্টে যে আপনাকে বলে না, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ অর সামথিং, এরকম কিছু একটা বলে না, যে আপনি আবার খেলবেন কিনা, আবার প্লে করবেন কিনা, কিরকম বলে না, বলে কিন্তু ওই টাইপের টাস্ক কিন্তু আমরা এই হোয়াইল লুপ দিয়ে করতে পারি। কিভাবে দেখেন, হোয়াইল লুপে ধরেন আমি এখানে একটা ভ্যারিয়েবল নিলাম, ধরেন যে আমার ভ্যারিয়েবলের নাম হচ্ছে, নাম দিলাম লুপ এক্সিট। আমি ভ্যারিয়েবল নাম কি দিলাম, লুপ এক্সিট, মানে মিনিংফুল একটা ভ্যারিয়েবল দিলাম। লুপ এক্সিটে আমি এখানে বলে দিলাম যে এখানে হচ্ছে আমরা বলে দিলাম যে লুপ এক্সিটের ভ্যালু যদি আপনার লুপ এক্সিট ইকুয়াল টু ইয়েস যদি হয়, কি বললাম, যদি ইয়েস হয় তখনই কিন্তু হচ্ছে আমাদের এই লুপটা, সরি ইয়েস না, নো হয়, মানে আমি এখনো লুপটাকে ক্লোজ করতে চাচ্ছি না। আচ্ছা দাঁড়ান, আমি যদি আস্ক করি ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েস দিলে, ও আচ্ছা, তাহলে আমরা এখানে লুপ এক্সিট না, আমি এটার নাম দিলাম লুপ প্লে। লুপ প্লে হচ্ছে একটা ভ্যারিয়েবল, আর এখানে আমি কন্ডিশন দিলাম হচ্ছে ইয়েস। তাহলে আমি এই লুপ প্লেয়ের ভ্যালু যখনই ইয়েস হবে তখনই আমাদের লুপটা চলতে থাকবে, আর না হলে চলতে থাকবে না। তাহলে এইবার দেখেন আমি যেটা করব, এই লুপ প্লেটা কিন্তু হচ্ছে দেখেন এখানে কিন্তু আমরা ইয়েস দিছি, অ্যান্ড ইয়েসটা কিন্তু বলেন তো আমার কি টাইপের ভ্যালু, স্ট্রিং। তাহলে আমরা এই লুপ প্লে এর ভ্যালুটা আমি এখানেও আপাতত বলে দিলাম ইয়েস। তাহলে কি হবে, আমাদের এখানে কন্ডিশনটা ম্যাচ করবে। তাহলে এইবার ধরেন যে আমরা ভিতরে কি নেব, একটা সিম্পল ক্যালকুলেটর নেই। আচ্ছা ক্যালকুলেটর করতে আমরা বাদ, আচ্ছা কাজ করি, আমরা চ্যাট জিপিটি থেকে একটা সিম্পল কোড নিয়ে আসি। গিভ মি পাইথন কোড টু কনভার্ট ফারেনহাইট টু সেলসিয়াস, সমস্যা নেই, বুঝে নেবে। ঠিক আছে, সুন্দর 3টা লাইনে দিয়ে দিচ্ছে, এটাকে কপি করলাম, কপি করে আমাদের এখানে এসে হান্দায় দিলাম। এগুলো সব লুপের, দেখেন এখানে একটা জিনিস বলে দেয়, এই কোডগুলো কিন্তু আমার লুপের বাইরে চলে গেছে, এই কোডগুলো কিন্তু লুপের আন্ডারে নেই, সো আমাকে কিন্তু লুপের আন্ডারে আনতে হবে। সো এই কোডগুলোকে সিলেক্ট করলাম একসাথে করে, ট্যাব প্রেস করলে এগুলো লুপের আন্ডারে চলে আসলো।
এইবার এই কাজটা করা হয়ে গেলে প্রত্যেকবার এই যে মানে এই ৩টা লাইন কিন্তু হচ্ছে আমাদের সেই কোড স্টেটমেন্ট। এই যে আমরা এখানে লিখলাম না, এই যে আমাদের এখানে হোয়াইল লুপে এই যে এই কোড স্টেটমেন্ট, এই পার্টটাই কিন্তু হচ্ছে আমাদের এই ৩টা লাইন কোড স্টেটমেন্ট। এবার এই কোড স্টেটমেন্টের পরে যে হচ্ছে আমি এই লুপ প্লে এর জন্য একটা ভ্যালু আমরা ইনপুট নেব। লুপ প্লে এর জন্য আমি কি করব, একটা ভ্যালু ইনপুট নেব, স্ট্রিং ভ্যালু ইনপুট নেব। এখানে আমি ইনপুট নিলাম, ইনপুট দিয়ে বললাম যে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। এখানে বলে দিলাম ইয়েস অর নো, ইয়েস অর নো। এইবার দেখেন আমি আরেক কাজ করি, এইটার পরে হচ্ছে আমি প্রিন্ট দিয়ে একটা লাইন দিয়ে, যাতে হচ্ছে আমরা সেপারেটলি বুঝতে পারি, একটা লাইন দিয়ে দিলাম। এবার রান করি, দেখেন আমি ফায়ার টেম্পারেচার দিলাম হচ্ছে 89, সো সেলসিয়াস দিয়ে দিল। এই যে আপনাকে বলছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আমি দিলাম ইয়েস, এন্টার দিলাম, আবার রান করছে কিন্তু লুপটা। আমি দিলাম ধরেন 56 সেলসিয়াস দিল, আবার বলছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আমি আবার দিলাম ইয়েস, আবার রান করলো। আমি দিলাম হচ্ছে 32 সেলসিয়াস দিয়ে দিল, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আমি এইবার দিলাম নো, ব্যাস লুপ ক্লোজ। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এই কাজটা কিন্তু ফর লুপ দিয়ে পসিবল হতো না। কেন? ওই যে বললাম ফর লুপে কিন্তু আমাদের ফর লুপের মধ্যেই কিন্তু আমার সবগুলা স্টেটমেন্ট ছিল, আমাদের ইনিশিয়ালাইজেশন কন্ডিশন আপনাদের সবগুলো ফর লুপের মধ্যেই। তার মানে এই কাজটা কিন্তু ফর লুপ দিয়ে পসিবল ছিল না, বাট এটা হোয়াইল লুপ দিয়ে পসিবল হয়েছে। কেন? কারণ এখানে আমরা হোয়াইল লুপের মধ্যে জাস্ট কন্ডিশনটাকে আমরা এখানে চেক করতেছি। আমার ইনিশিয়ালাইজেশন পার্টটা আর আপডেট পার্টটা কিন্তু লাস্টে ছিল, মানে সেপারেটলি ছিল। দ্যাটস ওয়াই কিন্তু হচ্ছে আমরা হোয়াইল লুপ কিন্তু আমরা কোনো রেঞ্জ ছাড়াও স্পেসিফিক কন্ডিশনের উপর বেস করেও কিন্তু হচ্ছে লুপটাকে আমরা কন্ট্রোল করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এইবার তাহলে এই পার্টটাকে যদি আমরা এখন সুডো করে লিখি, সো আসেন কপি করলাম, এখানে এসে পেস্ট মেরে দিলাম। সো লুপ ইকুয়াল টু, এটা তো লুপ ইকুয়াল টু ইয়েস, এটা তো হচ্ছে আমাদের একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, সো এখানে ইকুয়েশনের জায়গায় লেফট অ্যারো সাইন দিব। হোয়াইলটা লিখবো কিসে? হোয়াইল লিখবো ক্যাপিটালে, এখানে কন্ডিশনে এখানে একটা ইকুয়াল সাইন হবে যেহেতু এটা সুডো কোড, অ্যান্ড এখানে কোলনের পরে লিখবো ডু। আমাদের এটা হোয়াইল লুপ স্ট্রাকচারে ছিল। এবার এখান থেকে আমরা একটা ফাইনাইট ভ্যালু ইনপুট নিচ্ছি, সো আমরা আগে উপরে লিখে নিই, নিচে লিখে নিই ডিক্লেয়ার ফারেনহাইট হেট, এটা হচ্ছে ফ্লোট নিচ্ছে, তাহলে আমরা এখানে লিখবো রিয়েল। এখানে পাইথনে ফ্লোট লিখলে আমরা এখানে হুডো করে লিখবো রিয়েল। দেন হচ্ছে আমরা আউটপুট দিয়ে এই মেসেজটা দিয়ে দিলাম, দেন ইনপুট ফারেনহাইট। আচ্ছা, এবার হচ্ছে তাহলে এই লাইনটা আমরা কেটে দিলাম, এটা তো লাগতেছে না, লেখা শেষ আমাদের। এবার সেলসিয়াস ইকুয়াল টু, তাহলে আমাদের সেলসিয়াস ইকুয়াল টু এইটা, তাহলে এইটাও কি হচ্ছে আমাদের একটা অ্যাসাইনমেন্ট, সো তাহলে এখানেও লেফট অ্যারো সাইন হবে। এটাকে উপরে উঠাই দিলাম, দেন প্রিন্টের জায়গায় দেবো আউটপুট নো ব্র্যাকেট। এবার আমরা কিন্তু এখানে আবার আমরা কিন্তু একটা ভ্যালু ইনপুট নিচ্ছি, স্ট্রিং ভ্যালু। আমাদের লুপটাকে আমরা ক্লোজ করবো নাকি করবো না, সো তাহলে আমার এই ডিক্লেয়ার পার্টটা আবার লাগবে। সো আমি এখানে লিখে নিই ডিক্লেয়ার লুপ প্লে, এটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু ইনপুট নিচ্ছি, দেন আউটপুট মেসেজটা দিয়ে দেই, কপি করলাম পেস্ট করলাম, অ্যান্ড দেন ইনপুট লুপ প্লে। ব্যাস, এবার এই পার্টটা কেটে দিচ্ছি, আর এইখানের এই ডিক্লেয়ার পার্টটা আমরা একদম উপরে আমরা বলে দিলেও হবে, আর ওটাই গুড প্র্যাকটিস। ডিক্লেয়ার পার্টটা এই যে আমরা এটা পরে বলে দিলাম, বা এটা উপরে বললেও হবে, যেটা বললেই হচ্ছে, বাট ডিক্লেয়ার পার্টগুলো অলওয়েজ সবার ফার্স্টে বলাটাই বেটার। এবার হচ্ছে এখানে প্রিন্ট ছিল, প্রিন্টের জায়গায় দিলাম আউটপুট, কোনো ব্র্যাকেট হবে না, অ্যান্ড দেন আমাদের লুপের মধ্যে সব কাজ শেষ। এবার লুপটাকে আমরা ক্লোজ করবো কি দিয়ে? এন্ড হোয়াইল, এন্ড হোয়াইল লুপ, হোয়াইল লুপ এন্ড হোয়াইল দিয়ে ক্লোজ করবো। বুঝতে পারছেন এটা? আচ্ছা, এইবার একটা মেইন পার্টের কথা বলে দিই, যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ডু হোয়াইল তোমরা পরে দেখছো, ওটা আজকে দেখবো না। একটা জিনিস খেয়াল করে দেখেন, ফর লুপে কিন্তু আমরা কিন্তু রেঞ্জ ফিক্স করতেছি, আমাদের এখানে কিন্তু স্পেসিফিক কন্ডিশন চেক করা কিন্তু পসিবল না। ফরে কিন্তু আমরা অলওয়েজ কিন্তু একটা রেঞ্জ আমরা এখানে চেক করতেছি, অ্যান্ড ওই রেঞ্জটা কিন্তু আপনার কাউন্ট হচ্ছে। তার মানে এখানে ফর লুপে কিন্তু এক্স এর একটা ভ্যালুকে আমরা কাউন্ট করে কিন্তু আমরা সেটাকে স্পেসিফিক একটা রেঞ্জ পর্যন্ত কিন্তু স্পেসিফিক একটা রেঞ্জ পর্যন্ত আমরা সেটাকে কন্ট্রোল করতেছি, তাই না? এখানে কিন্তু আমরা এক্স হোক বা ওয়াই যেটা হোক না কেন, আমরা কিন্তু এখানে স্পেসিফিক একটা ভ্যালু থেকে স্টার্ট করে সেটাকে কাউন্ট করতে করতে স্পেসিফিক একটা রেঞ্জ পর্যন্ত
কিন্তু এটাকে আমরা কন্ট্রোল করতেছি, কিন্তু তাই না? বুঝতে পারছেন আমি কি বলছি? সেই জন্য কিন্তু ফর লুপকে আমরা বলি কাউন্ট কন্ট্রোলড লুপ। এবার বুঝতে পারছেন যে আমরা ফর লুপকে কেন কাউন্ট কন্ট্রোল লুপ বলি। এইবার হোয়াইল লুপে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে আপনাকে প্র্যাকটিক্যালটা দেখাই। আমি এইটুকু পার্ট কিনা আপাতত কেটে দিচ্ছি। এইখানে ধরেন আমি এখানে লুপ প্লেটাকে আমি অফ করে দিলাম, মানে ধরেন যে আমাদের এখানে লুপ প্লে নামে কিছু নাই, লুপ প্লে নামে আমি এখানে কিছু রাখলাম না। এবার যে আমি এটাকে রান করি, হোয়াইল লুপ কিন্তু রান হবে না, আপনাকে বলবে লুপ প্লে ইজ নট ডিফাইন্ড। এই যে এখানে বলছে, এই যে এখানে মার্ক হচ্ছে, এখানে লুপ প্লে যে আমরা এখানে মেনশন করছি কি বলছে, নেম লুপ প্লে ইজ নট ডিফাইন্ড। আচ্ছা বলেন তো এই পার্টটা কেন বলছে? এই যে এখানে আপনাকে হোয়াইল লুপে এখানে যে লুপ প্লেটাকে আপনাকে মার্ক করে দিচ্ছে, and এখানে বলতেছে যে আপনার ভুলটা কোথায়, যে লুপ প্লে ইজ নট ডিফাইন্ড। এটা কেন বলছে, বা আমাদের এখানে অ্যাকচুয়াল ভুলটা কি এখানে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এইটা দেখেন, আমাদের এই কোডটা যখন আমরা রান করতেছি তখন কিন্তু ফার্স্টে কিন্তু সে এখানে লুপ প্লে ইকুয়াল টু ইয়েস কিনা সেটা চেক করতেছে, একটা কন্ডিশন চেক করতেছে লুপ প্লেয়ার। এখন এই লুপ প্লে ইকুয়াল টু ইয়েস কিনা, বাট আমাদের উপরে তো কোথাও লুপ প্লেয়ার কোনো ভ্যালু তো মেনশন করা নাই, তাহলে সে কন্ডিশন চেক করবে কি 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 কি- ই করে, বুঝতে পারছেন? তার মানে আমরা যদি লুপ প্লেয়ার কোনো ভ্যালু যদি আমরা ইনিশিয়ালাইজ না করি, তাহলে কিন্তু হোয়াইল লুপ কিন্তু কখনোই সেটাকে চেক করতে পারবে না। ক্লিয়ার? তার মানে এখানে কিন্তু হোয়াইল লুপ কিন্তু আগে কন্ডিশনটা চেক করবে, তারপরে কিন্তু সে লুপটাকে প্লে করবে, না হলে কিন্তু প্লে করতে পারবে না। বুঝতে পারছেন? তার মানে হোয়াইল লুপ কন্ডিশন আগে চেক করবে, দেন হচ্ছে লুপটাকে কন্টিনিউ করবে। এই জন্য হোয়াইল লুপকে আমরা বলি প্রি কন্ডিশন লুপ, মানে কন্ডিশনটা আগে চেক করবে। বুঝতে পারছেন? আচ্ছা, আর ডু হোয়াইল লুপে হচ্ছে আমাদের কন্ডিশনার চেক করে পরে, বাট ওটা আমরা পরে দেখতেছি। সো এখন তাহলে বলেন যে এই যে আজকে আমরা হোয়াইল লুপ আর ফর লুপে যা দেখলাম সবকিছু ফুললি ক্লিয়ার কিনা? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে ক্লোজ করতেছি। আমি তারপর হচ্ছে আমি এই ভিডিও আপলোড হয়ে গেলে আমি গ্রুপে দিয়ে দেবো, না আবার দেখে সবগুলো কোড হচ্ছে সুন্দর করে নোট ডাউন করে নেবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে তাহলে।